ছুটির দিনের দুপুরে যদি মন চায় কিছু বিশেষ পদ, তবে চিকেন ডাক বাংলো হতে পারে আপনার সেরা পছন্দ। এই রেসিপিতে চিকেনের নরম মাংস আর মশলার জাদুকরি মিশ্রণ আপনার জিভে লেগে থাকবে। রান্নার রূপকথা চ্যানেলে আজকের পর্বে দেখে নিন কিভাবে খুব সহজে তৈরি করবেন এই সুস্বাদু পদ। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 50তম রেসিপি চিকেন ডাক বাংলো। তো চলুন শুরু করা যাক। চিকেন ডাক বাংলো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কিলো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, কিছুটা সর্ষের তেল, বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে রাখা টক দই। এবার আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 45 মিনিট। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটাকে 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি, সেটা আমি হালকা ভেজে নিয়ে পাউডার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, জায়ফল, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, তেজপাতা, লঙ্কা, জয়িত্রী, লবঙ্গ ও জিরে। এই উপকরণগুলো ভেজে পাউডার বানিয়ে নেব। প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আস্তে আস্তে আমি শুকনো উপকরণগুলো হালকা ভেজে নেব। এবার আমি জিরে ধনেটাও দিয়ে দেবো। সমস্ত কিছু আমি একসঙ্গে ভাজবো। তবে এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মশলাটা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলে একটু লবণ ফেলে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমি হালকা করেই ভেজে নেবো, এর থেকে বেশি ভাজবো না। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গোটা আলু নিয়ে নিয়েছি। দেখুন, তবে একটুখানি চিড়ে নিয়েছি। দেখুন, এই যে একটু চিড়ে নিয়েছি। এগুলো আমি তেলে দিয়ে দেবো। দেখি, একটু করে চিড়ে নিয়েছি। আমি এই আলুর মধ্যে সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে দিলাম। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই তেল দিয়ে দেবো। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে দেবো। এবার আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়েছে। এবার আমি ওই পেঁয়াজের মধ্যেই রসুনটা দিয়ে দেবো।
আদা বাটাটাও দিয়ে দেবো। এই রান্নাটাতে আদার থেকে রসুনের ভাগটা কিন্তু একটু বেশি থাকে। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলেই এবার আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো পিউরি করে রেখেছি। এখন আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর লাল লঙ্কার গুঁড়ো। আমি চিকেনটা 45 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এই চিকেনের মধ্যেই আন্দাজ মতো লবণ, একটু চিনি ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আলুটার মধ্যে যাতে ভালো করে মশলা ঢোকে সেজন্য আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা গোটা পেঁয়াজ রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে আমি ভালো করে কষাতে থাকবো। এখন আমি ওই চিকেনের মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই রেসিপির মধ্যে ভাজা মশলাটা অবশ্যই দেবেন। দেখুন আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি এখানে আরো একটু জল দেব। এখন আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। দেখুন রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।